পৃথিবীর শুরু যুগে, মানে ইসলামের শুরু যুগে একদল লোক বলছে যে আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহর নামও নেই, আল্লাহর গুণও নেই। কি বলছে ভাইরা? আল্লাহ আছেন কিন্তু আল্লাহর কি নেই? নাম নেই, গুণ নেই। বুঝেন, একটু একাডেমিক বিষয়ের জন্য বলছিলাম যে শুনতে কিছু জিনিস আলাদা আলাদা লাগবে, একটু ভালো করে শুনেন। কেউ যদি বলে যে এটা মাইক্রোফোন, তাই না ভাই? হ্যাঁ, এটা মাইক্রোফোন। তো বলছে আমার কাছে একটা মাইক্রোফোন আছে, কিন্তু ওটা লোহারও না, ওটা মাটিরও না, ওটা সোনারও না, ওটা তামারও না। আবার বলছে ওই মাইকটাতে শোনাও যায় না, ওই মাইকটাতে সাউন্ডও হয় না, ওই মাইকটা খাড়া করে দাঁড়িয়ে রাখাও যায় না, আবার শুয়েও রাখা যায় না, ওই মাইকটা কালোও না, আবার সাদাও না। তো বলেন তো শেষ পর্যন্ত এর ফলাফলটা কি হলো? আসলে ওটা মাইকই না, এটা হলো কি না? এখন ধরেন একজন বলছে যে আমার কাছে একটা টেবিল তো আছে ভাই, তো টেবিলটা কাঠেরও না, লোহারও না, পিতলেরও না, আবার এর টেবিলের পায়াও নেই, আবার উপরে তক্তাও নেই, ওটাতে বসে থাকাও যায় না, হাতও রাখা যায় না। তার মানে কি হবে? তার মানে টেবিল নামটা খালি আছে, আসলে টেবিল নেই। এক সম্প্রদায় পৃথিবীতে আমাদের মুসলিম সমাজের মধ্যে আবিষ্কার হলো, তারা বলল আল্লাহর নাম নেই তো আল্লাহর গুণও নেই। বলছেন আল্লাহর রহমান নয়, আল্লাহর রহিম নয়, আল্লাহর গফুর নয়, আল্লাহ কাদির নয়, আল্লাহ ক্ষমতাবান না, আল্লাহ দয়াশীল না, আল্লাহ অমুক না। সকল আল্লাহ তাআলার দয়াগুণ এবং তার নামগুলোকে অস্বীকার করে দিল। বলেন তো তাহলে আল্লাহর শব্দটাই থাকলো, আসলে আল্লাহ বলে আর কোনো কিছু থাকলো না। এটা কিসের সংশয়, কিসের ব্যাধি? এটাই হচ্ছে ফিতনা। ওর অন্তরে এমন কিছু সংশয় সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তার ঈমান নষ্ট হচ্ছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইসলামের বিশিষ্ট চিন্তাবিদ, তিনি বলছেন ইযা ওয়াকাআতিল ফিতনা আজাজাল উকালাউ ফিহা আন দাফইস সুফাহা। যখন এই ফিতনাগুলি প্রকাশ পাবে তখন আকলমানরা, জ্ঞানী মানুষেরা আর সাধারণ মানুষকে বাধা দিতে পারবে না, থামতে পারবে না। ওরা ফিতনার দিকে চলবে। এই যে আলেম ওলামারা বলবে, বুঝাবে, কিন্তু মানুষ এদিকে কান দিবে না, আর এই আলেম ওলামার কথা বাদ দিয়ে তারা ফিতনায়, সকলে ফিতনায় পড়ে যাবে। এটা কে বলছেন? এটা আমি আব্দুর রাকিব বলছি না, এটা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। এই সময় আলেম ওলামাদের কথা তখন মানবে না, মানুষেরা ফিতনার দিকে দৌড়াবে। কোন রকম বাধা কেউ দিতে পারবে না, এদেরকে আটকানো যাবে না। ওয়ালাম ইয়াসলাম মিনাত তালাউস বিহা ইল্লা মান আসামাহুল্লাহ। যাকে আল্লাহ বাঁচাবেন ফিতনা থেকে, সেই বাঁচতে পারবে, নচেত সব ফিতনায় পতিত হবে। এখন বলেন তো, এই যে একটু আগে বলছিলাম যে এমন একটা আমাকে আলোচনা দেওয়া হয়েছে যেটার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আলোচনা হয় খুব কম। এখন বলেন এই আলোচনা কোন জালসায় শুনেছেন? এই আলোচনা কোন জালসায় শুনেছেন আর কোন জালসায় শুনতে পাবেন? এই জন্য উচিত যে এমন কিছু আলেম ওলামা, এমন কিছু বিষয় আমাদের সমাজকে, আমাদের ভাইদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে দিতে হবে, বুঝাতে হবে, যেগুলো আমরা নামাজ রোজা তো অনেক করা হয়, কিন্তু এরকম বিষয়গুলোর আলোচনা খুব কম করা হয়। একটু বুঝেন, আরও একটু ধৈর্যের সাথে শুনেন কি ধরনের ফিতনা আমাদের এই পৃথিবীতে প্রকাশ পেয়েছে আর কি সমস্যা হয়েছে। ভাইয়েরা, এতক্ষণে আমি ফিতনা বলে যাচ্ছি, আসলে ফিতনার মানেটা কি? যে ফিতনা প্রকাশ হবে পৃথিবীতে, যে ফিতনার কথা এখানে আমরা শুনছি এবং বলছি, এই ফিতনার বিভিন্ন মানে আছে। এটা কোনো একাডেমিক জালসা নয় যে আমি ওগুলো আবার বলবো, ছাত্র হলে ওগুলো আমি বলি, কিন্তু আপনারা সাধারণ মানুষ খুব সহজ করে সব অর্থগুলার একটা সহজ অর্থ করে দিই। এখানে ফিতনার প্রকাশ মানে হচ্ছে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কাজকর্ম যার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিংবা ঈমান বিনষ্ট হয়, কিংবা ঈমানে ঘাটতি হয়, এরকম সকল কাজকে ফিতনা বলা হয়। বুঝা গেছে? যার কারণে আমাদের ঈমান হয় নষ্ট হয়ে যায়, কিংবা ঈমান কমে যায়, কিংবা ঈমানের ক্ষতি হয়, এরকম সব কিছুকে শরিয়ার পরিভাষায় ফিতনা বলা হচ্ছে। ভাইরা, এই ফিতনাগুলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে
ইমানের সাথে ফিতনা, দিনের সাথে জড়িত ফিতনা, আর একটা হচ্ছে দুনিয়ার কাজের সাথে জড়িত ফিতনা। দিনের ফিতনা হচ্ছে ওই সকল এমন কার্যকলাপ হওয়া পৃথিবীতে যেটা আপনার ইমানকে নষ্ট করে, ইমানকে কম করে। অনুরূপ দুনিয়ার ফিতনাগুলো আপনাকে এই ইমান থেকে দূরে রাখে, গুনার কাজ করাতে আপনাকে সাহায্য করে। একটু এবার উদাহরণ শুনেন যে দিনের বিষয়ে ফিতনা কিভাবে হয় আর দুনিয়ার ফিতনা কিভাবে হয়, আর এই দুইটা কোথার থেকে শুরু হয়। ওলামারা বলছেন যাবতীয় ফিতনা এর স্থান দুইটি জিনিস থেকে এই ফিতনার উৎস, ফিতনায় পৃথিবীতে প্রকাশ পায় দুই স্থান থেকে, দুইটি ব্যাধি থেকে, দুইটি রোগ থেকে। এক নম্বরের রোগ হচ্ছে মারাদুস শুবহা, মানুষের অন্তরে সংশয়ে চলে আসা, ইমানে সংশয়ে আসা, ইমানের সংশয়ের কারণে এ সকল ফিতনা সৃষ্টি হয়। আর দ্বিতীয়টা হচ্ছে মন পূজারীর রোগ, মানুষের মন যেটা বলে সে কোরআন হাদিস, আল্লাহ এবং তার রাসূল, ইমান ইত্যাদির কথা শুনে না, তার মন যেটা বলে সে ওটাই করতে চায়। এটাকে বলা হচ্ছে মারাদুস শাহওয়া, তার শাহওয়াত প্রবৃত্তির অনুসরণের ফিতনা। আর এই ফিতনাগুলি আমাদের সমাজে কিভাবে বেড়েছে একটু শুনেন ভাইয়েরা। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই আছেন, কিন্তু পৃথিবীতে এমন এক সম্প্রদায় আছে যারা বলছে আল্লাহ বলে কোনো কিছু নেই। এই ছাত্র ভাইয়েরা সবাই পড়ছো, প্রকৃতি এই পৃথিবীকে সৃষ্টি করেছে। প্রকৃতি মানে আল্লাহকে বাদ দিয়ে প্রকৃতিকে ভগবান বানানো হয়েছে। আবার কিছু মানুষ আসবে বলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। কে বললো? এটা তো ডারউইনিজম, বানর থেকে মানুষ এসেছে। এক থেকে এক জিনিস থেকে আরেক জিনিস সৃষ্টি হয়, সৃষ্টিকর্তা বলে কোনো জিনিস নেই। এই যে বিশ্বাস, এই যে শুভা, এই যে সংশয় আপনার অন্তরে ঢোকানো হচ্ছে, এটা কিসের শুভা? এটাই হচ্ছে ফিতনা, এটা ইমানের ফিতনা। আপনার ইমান বিধ্বংস হচ্ছে এর মাধ্যমে। পৃথিবীর শুরু যুগে মানে ইসলামের শুরু যুগে একদল লোক বলছে যে আল্লাহ তো আছে কিন্তু আল্লাহর নামও নেই, আল্লাহর গুণও নেই। কি বলছে ভাইরা? আল্লাহ আছেন কিন্তু আল্লাহর কি নেই? নাম নেই, গুণ নেই। বুঝেন? একটু একাডেমিক বিষয়ের জন্য বলছিলাম যে শুনতে কিছু জিনিস আলাদা আলাদা লাগবে, একটু ভালো করে শুনেন। কেউ যদি বলে যে এটা মাইক্রোফোন, তাই না ভাই? হ্যাঁ, এটা মাইক্রোফোন। তো বলছে আমার কাছে একটা মাইক্রোফোন আছে, কিন্তু ওটা লোহারও না, ওটা মাটিরও না, ওটা সোনারও না, ওটা তামারও না। আবার বলছে ওই মাইকটাতে শোনাও যায় না, ওই মাইকটাতে সাউন্ডও হয় না, ওই মাইকটা খাড়া করে দাঁড়িয়ে রাখাও যায় না, আবার শুয়েও রাখা যায় না, ওই মাইকটা কালোও না আবার সাদাও না। তো বলেন তো শেষ পর্যন্ত এর ফলাফলটা কি হলো? আসলে ওটা মাইকই না, এটা হলো কি না? এখন ধরেন একজন বলছে যে আমার কাছে একটা টেবিল তো আছে ভাই, তো টেবিলটা কাঠেরও না, লোহারও না, পিতলেরও না, আবার এর টেবিলের পায়াও নেই, আবার উপরে তক্তাও নেই, ওটাতে বসে থাকাও যায় না, হাতও রাখা যায় না। তার মানে কি হবে? তার মানে টেবিল নামটা খালি আছে, আসলে টেবিল নেই। এক সম্প্রদায় পৃথিবীতে আমাদের মুসলিম সমাজের মধ্যে আবিষ্কার হলো। তারা বলল আল্লাহর নাম নেই তো আল্লাহর গুণও নেই। বলছেন আল্লাহর রহমান নয়, আল্লাহর রহিম নয়, আল্লাহর গফুর নয়, আল্লাহ কাদির নয়, আল্লাহ ক্ষমতাবান না, আল্লাহ দয়াশীল না, আল্লাহ অমুক না। সকল আল্লাহ তাআলার দয়াগুণ এবং তার নামগুলোকে অস্বীকার করে দিল। বলেন তো তাহলে আল্লাহর শব্দটা থাকলো, আসলে আল্লাহ বলে আর কোনো কিছু থাকলো না। এটা কিসের সংশয়, কিসের ব্যাধি? এটাই হচ্ছে ফিতনা। ওর অন্তরে এমন কিছু সংশয় সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তার ঈমান নষ্ট হচ্ছে। ভাইরা বলবেন এত পুরাতন আলোচনা কেন করছেন, নতুন কিছু বলেন। মুসলিম সমাজে এখনো এমনও মানুষ আছে যারা বলে যে আমরা একজন মানুষকে মৃত্যুর পর তো কবরে দিয়ে আসি, কিছুদিন পর কবরটা যদি কেউ খুঁড়ে দেখে তো মানুষটা তো পচে সরে শেষ। কে জানে আল্লাহ তাআলা ফের মানুষকে পুনরায় জীবিত করেন, কে জানে করে কি করে না। এটা কি হলো? এটাই হচ্ছে ফিতনা। সংশয়ের ফিতনা ঢুকেছে আপনার মধ্যে। এখন আপনার এই ঈমান এখান থেকে হয়ে যাবে, আর না হলে আরো একটা বড় ফিতনা সৃষ্টি হবে। শুনেন, এমনও মানুষ আছে যারা বলছে যে যা দেখি না তা মানি না, তাই ফেরেশতা দেখা যায় না বলে আমরা ফেরেশতাকে বিশ্বাস করি না, জিন দেখা যায় না বলে আমরা জিনকেও বিশ্বাস করি না।
বলেন এটা কিসের শুভা, কিসের সংশয়? এরপর একজন বলবে যে আমরা তো কোনোদিন দেখিনি যে আল্লাহ তাআলা আছেন, তাই নাউজুবিল্লাহ। বলেন এই সকল সংশয় মানুষের অন্তরে। আর একজন মানুষ বলছে যে হ্যাঁ আল্লাহকেও মানি, তার কোরআনকেও মানি, কিন্তু কোরআনেই একমাত্র আমাদের দলিল, হাদিস দলিল নয়। হ্যাঁ, কি হয়ে যাবে এখন? জানেন এই সম্প্রদায়কে কি বলে? এই সম্প্রদায়কে বলা হয়, তারা নিজের নাম নিয়েছে আহলে কোরআন, কিন্তু তারা আসলে হচ্ছে সুন্নাত অস্বীকারী, মুনকেরিনে সুন্নাত তারা আসলে, কিন্তু নাম নিয়েছে কি যে আমরা হচ্ছে আহলে কোরআন। বলছে কোরআন ছাড়া হাদিস মানা যাবে না। আরে ভাই একটি কথা মনে রাখেন যে এটা যে কোরআন, এটা দুনিয়াতে আমাদেরকে কে বলেছে? বলেন তো ভাই, এই কোরআন, এটা কোরআন, আল্লাহ তাআলার কোরআন কালাম, এই কথাটা আমাদেরকে কে বলেছেন প্রথমে দুনিয়াতে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি হাদিস না মানতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণেই না আমরা এটাকে কোরআন বলছি। তাহলে আপনি যখনই বলবেন হাদিস মানা যাবে না, মানে কোরআনকেও মানা যাবে না, বিরাট সংশয় ঢুকে দিয়েছে।